সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা আজ কমলাক্ষ দেবপুরকায়স্থ বিজেপিতে যোগদান করেছেন। শুধু তিনিই নন, শশীকান্ত দাস ও বসন্ত দাস, আরো দুই বিধায়ক কংগ্রেসের, তারাও আজকে বিজেপিতে যোগদান করলেন। এবং কমলাক্ষ বিজেপিতে যোগদান করার পরে একটা চর্চা শুরু হয়েছে, তাহলে কি কাঠিগড়ায় কমলাক্ষের বিজেপি টিকিট নিশ্চিত? আমি দেখলাম যে একটা দৈনিক পত্রিকা এই আভাস দিয়েছে যে নিশ্চিত। আসলে মুখ্যমন্ত্রী আগে একটা আভাস দিয়েছিলেন এবং তাই এই যোগদান করার পরে এই কথাটা বারে বারে আসছে, তাহলে কি কমলাক্ষের টিকিট নিশ্চিত হয়ে গেল, এরকম একটা কথা আসছে। দর্শকরা, আমরা যদি বিষয়টাকে ভালোভাবে দেখি তাহলে দেখব যে এই যে যোগদান প্রক্রিয়াটা হয়েছে, এই যোগদান প্রক্রিয়াটা হয়েছে এই জন্যই ঠিক রাজ্যসভা নির্বাচনের মুখে, এবং এটা নিয়ে আমি আলোচনা করছি না। তো এখানে এবং এই যে আবার বলা হচ্ছে যে তাহলে কি কমলাক্ষের টিকিট নিশ্চিত, হ্যাঁ, এ ধরনের একটা কিন্তু সম্ভাবনা এখন কিন্তু প্রবল। কারণ দলে কিন্তু এটাও যে আপনি নিশ্চিতভাবে বলে দেবেন যে কমলাক্ষ দেবপুরকায়স্থ বিজেপি টিকিট পাচ্ছেন কাঠিগড়ায়, এটা এতটা নিশ্চিত হওয়াটা একটু বেশি রিস্কি হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু একটা সম্ভাবনার জায়গা কিন্তু তৈরি হলো, মানে বেশ পাকাপোক্ত হবে একটা সম্ভাবনার কিন্তু জায়গা তৈরি হলো যে কমলাক্ষ বিজেপি টিকিট পেতে পারেন। এবং যেটা প্রায় গুয়াহাটির সমস্ত সংবাদপত্র থেকে শুরু করে চ্যানেল এই আভাস দিচ্ছে, রাজনৈতিক পর্যবেক্ষকরাও এই আভাস দিচ্ছেন যে কমলাক্ষের বিজেপি টিকিট নিশ্চিত। তো এই কমলাক্ষ এই বিজেপি টিকিট যদি নিশ্চিত হয়, যদি আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে কমলাক্ষ কাঠিগড়া বিজেপি টিকিট পাচ্ছেন, এবং এক্ষেত্রে বিজেপিতে কি কি হতে পারে? সংগঠনে বিদ্রোহ দেখা দিতে পারে, কারণ ইতিমধ্যেই বিপ্লবকান্তি পাল আছেন, এখানে নিত্যানন্দ দাস আছেন, এরা যারা আছেন, যারা স্থানীয় যারা দাবিদার আছেন, অমরচাঁদ জৈন আছেন, তারা কি ভূমিকা নেবেন সেটা একটা দেখার বিষয়। ইতিমধ্যে কাঠিগড়া রাজনৈতিক মহলে একটা কথা উঠছে যে অমরচাঁদ জৈন নাকি কংগ্রেসে যাচ্ছেন। আমি আজকে সকালে অমরচাঁদ জৈনকে ফোন করেছিলাম যে আপনি কি কংগ্রেসে যাচ্ছেন, এরকম কোনো কিছু কথা হয়েছে? তিনি বলেন না, এ ধরনের কোনো সিদ্ধান্ত আমি নিইনি যে আমি কংগ্রেসে যাবো, আমি বিজেপি টিকিটের দাবি জানিয়েছি এবং বিজেপি আমাকে টিকিট দেবে, আমি এটা আশা রাখছি। অর্থাৎ অমরচাঁদ জৈন মুখে বলছেন, বা এখন পর্যন্ত তিনি যে অবস্থানটা আমাদের কাছে আনছেন তাতে বোঝা যাচ্ছে যে তিনি বিজেপিতেই আছেন এবং বিজেপিতেই থাকবেন এবং বিজেপি টিকিটের তিনি দাবি জানাচ্ছেন। কিন্তু এই অমরচাঁদ জৈন চলে যাচ্ছেন কংগ্রেসে, এই কথাটা গতকাল থেকে এটা বেশি প্রচারিত হচ্ছে। কোন সময় প্রচারিত হচ্ছে? গত পরশুদিন রাতে যখন কংগ্রেস তার টিকিট তালিকা প্রকাশ করলো এবং দেখা গেল শিলচর, উধারবন এইসব জায়গায় দলের প্রার্থীর নাম ঘোষণা করা হলেও কাঠিগড়া ও ধলাইয়ে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এই তখন থেকে জল্পনাটা শুরু হয়েছে। যখন কাঠিগড়াতে নাম ঘোষণা করেনি কংগ্রেস, তো অনেকেই বলছেন যে এটা শেষ মুহূর্তে বিজেপি কি করে, কমলাক্ষ সত্যি টিকিট পেয়ে যান, না পান, তাহলেও তো অমরচাঁদ জৈন এখানে আসতে পারবেন এবং অমরচাঁদ জৈনকে টিকিট দিলে অমরচাঁদ জৈনের একটা নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, এটার সঙ্গে কংগ্রেসের যেটা নিজস্ব ভোট ব্যাংক আছে মিলে বিজেপিকে একটা বড় ফাইট দেওয়া যাবে, এটা এরকম একটা কথাবার্তা কিন্তু চলছে। এমনকি কাঠিগড়ার কিছু স্থানীয় চ্যানেল দেখলাম একেবারে অমরচাঁদ জৈনের ফটো টটো দিয়ে দেখাচ্ছে যে তিনি চলে যাচ্ছেন কংগ্রেসে। কিন্তু অমরচাঁদ জৈন যখন জিজ্ঞেস করলাম তখন তিনি এটা অস্বীকার করেছেন। কিন্তু একটা ঘটনা যে কাঠিগড়ায় কংগ্রেস টিকিটটা দেওয়ার দেরি কেন হলো, এটা একটা এর নিয়ে চর্চা কিন্তু চলছে। এবং অমরচাঁদ জৈনের নাম আসাটা কিন্তু একটা হঠাৎ করে উঠে এসছে এমন কিন্তু নয়। অমরচাঁদ জৈন সম্বন্ধে এই চিন্তাটা কিন্তু চলে আসছিল। কংগ্রেস এখানে আরো সমস্যা আছে, যদি অমরচাঁদ জৈনকে এখানে দেওয়া হয়, এবং এমনও বলা হচ্ছে যে এটা মধ্যস্থতা নাকি করছেন বিধায়ক খলিল উদ্দিন। দেখুন, এগুলো শোনার কথা, আমি তো এটা জানি না, যেটা কাঠিগড়ার সংবাদ মহলে যে চর্চাটা চলছে সেটার উপর ভিত্তি করে আমি কথাটা বলছি। আমি এতটুকুই জানি যে এখন পর্যন্ত অমরচাঁদ জৈন এ ধরনের কোনো সিদ্ধান্ত নেননি। কিন্তু রাজনীতিতে অনেক কথা গোপন থাকলেও অনেক কথাই গোপন থাকে, আসলটা আসলে আপনি যদি দেখবেন সেটা সত্য নয়, এর পেছনেরটা হলো সত্য। তো পেছনের গল্পটা কি এটা বুঝতে একটু সময় লাগবে, কিন্তু এটা ঠিক অমরচাঁদ একটা ফ্যাক্টর কংগ্রেস টিকিটের জন্য। এবং এটা যদি হয় তাহলে ধরো কাঠিগড়া স্থানীয় কংগ্রেসও কিন্তু একটা বিদ্রোহ দেখা দেবে। এখানে পাপন দেব আছেন দাবিদার, এখানে সন্দীপ দাস আছেন, এখানে কুমারজিৎ দেব আছেন দাবিদার। তো এত সব দাবিদার তখন একটা হবে যদি অমরচাঁদ জৈনকে টিকিট দেওয়া হয়, এরও কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু এই যে কমলাক্ষের যোগদানের পর যে একটা কথা উঠছে, তাহলে কি টিকিট নিশ্চিত হয়ে গেল? এবং এই নিশ্চিত হওয়ার পর
নিশ্চয়ই মোর্চাঞ্জন হোক বা যারাই আছে যারা অন্য ধরনের চিন্তা ভাবনা করবেন, তো কাঠিগড়াতেও নিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হলো। এবং মোর্চাঞ্জনকে নিয়ে যে গল্পগুলো বাজারে প্রচলিত হচ্ছে, গল্প কতটুকু সত্য বোঝা যাবে দু একদিনের ভেতরেই। কিন্তু কমলাক্ষের যোগদানের পর যে একটা প্রচার শুরু হয়েছে এবং সংবাদ বলে যে কমলাক্ষই টিকিট পেয়ে যাচ্ছেন, এই কথাটা কতটুকু সত্য হতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ চর্চার বিষয়। এবং আমি অপেক্ষা করতে হবে। তবে সর্বভারতীয় দলগুলো কি সিদ্ধান্ত নেবে সেটা আপনি এই মুহূর্তে বলতে পারবেন না এবং বলা ঠিকও নয়। কিন্তু এটা তো মানতেই হবে যে এই দিকে পাল্লা অনেকটাই ভারী হয়েছে কমলাক্ষের আজকে যোগদান।